সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা কথা বলবো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে। দুটোই বেশ গুরুত্বপূর্ণ। দুটো থেকেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসেছে, আবার নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন এসেছে। দেখুন, অ্যাডজেক্টিভ বলতে আসলে আমরা কি বুঝি, অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি সেটা একটু প্রথমে ক্লিয়ার করি। এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটা কার এটা অনেকে জানেন, অনেকে জানেন না। কেউ জানেন এই ছবিটা কার? যাই হোক, আপনারা এই ছবিটা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন। মেয়েটি খুবই সুন্দরী, হ্যাঁ? মানে যত ধরনের উপমা আছে, খুবই কিউট, গোলাপের মতো সুন্দর, অনেক উপমা আপনারা দিবেন। তো মূল ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বৈশিষ্ট্য, নাউন অথবা প্রোনাউনের বৈশিষ্ট্য, নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য। খুব সংক্ষেপে যেটা আমি যদি আপনাদের বলতে চাই, তাহলে আমি আপনাদের খুব ছোট্ট কয়েকটা ইনফরমেশন দিই। এই ইনফরমেশনগুলো এনাফ, এর বাইরে আর কিছুই লাগবে না। তিনটা ইনফরমেশনই এনাফ। লক্ষ্য করুন এই তিনটা ইনফরমেশন কি। এই যে দেখুন, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ নাউন অ্যান্ড প্রোনাউন। কোয়ালিফাইজ নাউন অ্যান্ড প্রোনাউন মানে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে, এর দোষ গুণ বের করে, কার কার দোষ গুণ বের করে, নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ বের করে। এইটা হচ্ছে মূলত ব্যাপার। যেমন এই ছবিটা দেখার সাথে সাথেই আপনাদের মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। আপনারা অনেকগুলো মন্তব্যও কিন্তু আপনারা অলরেডি করে ফেলেছেন, এরকমটা হয়ে গেছে। কেমন? সো এগুলোই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের কাজ, আর কিছুই না। এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। ওকে, এবার শুন, তাহলে আমরা একটু দেখি যেটা বলতে চেয়েছিলাম। এখানটা এ দিলে সুবিধা হবে। অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ নাউন অ্যান্ড প্রোনাউন, মানে ওখানে এ প্রোনাউন বলতে এটা উভয়ের সাথেই চলে যায়। অর্থাৎ নাউনগুলো, কমন নাউনগুলো নর্মালি যেটা করতে হয়, এর পূর্বে এ অথবা অ্যান এটা বসাতে হয় অথবা প্লুরাল করতে হয়, সেই হিসাব পরের। এখন দেখুন এখানে কি বলা হচ্ছে, যে পদ নাউন অ্যান্ড প্রোনাউন এর দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ মিন্স অ্যাডেড টু। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা। অ্যাডজেক্টিভ মিন্স অ্যাডেড টু। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা। যেমন খেয়াল করেন, আমরা এখানে যে ছবিটা দেখলাম সেই ছবির সম্পর্কে কিছু তথ্য আমরা যুক্ত করি। যেমন যদি বলি এনার নাম হচ্ছে সুচিত্রা সেন। সুচিত্রা সেন, সেন, সুচিত্রা সেন was really was really beautiful. সে ছিল সত্যি সুন্দরী, was really beautiful। এখন এইখানে দেখেন কোন শব্দটা বৈশিষ্ট্য বোঝালো। বিউটিফুল কিন্তু বৈশিষ্ট্য বোঝালো। কার বৈশিষ্ট্য? এই সুচিত্রা সেনের বৈশিষ্ট্য বোঝালো। তার মানে আমরা কি বলছি, নাউন অথবা প্রোনাউন। সুচিত্রা নাকি, একজন বলছে মাজিদুল সুচিত্রা নাকি। হ্যাঁ, আপনি ধরতে পেরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ধরতে পেরেছেন। তো এই কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এছাড়া আমরা আবার কেউ কেউ বলবে, এরকম বলবে, শি ইজ সুইট, শি ইজ সুইট। ছবিটা দেখে এভাবে বলবে শি ইজ সুইট। এই গেল ব্যাপার, কিছুই না কিন্তু, ব্যাপার কিন্তু এইটাই। তাহলে এইখানে সুইট শব্দটা কার বৈশিষ্ট্য? শি এর বৈশিষ্ট্য। আবার আপনি যদি বলেন আই হ্যাভ 5 পেন্স, সংখ্যা, এই সংখ্যাটা, এই 5টাই কিন্তু অ্যাডজেক্টিভ। দোষ হতে পারে, গুণ হতে পারে, সংখ্যা হতে পারে, পরিমাণ হতে পারে। আমার মনে হয় যে আর কিছু বলার নাই এখানে, খুব বেশি কিছু বলার দরকার হবে না। অ্যাডজেক্টিভ মিন্স অ্যাডেড টু। অ্যাডজেক্টিভ বলতেই বোঝায় কোনো কিছু যুক্ত করা, অর্থাৎ কোনো কিছু যুক্ত করে দিতে হবে। কার সাথে? নাউন অথবা প্রোনাউনের সাথে। এখন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে কি কি তথ্য জানবো, কি কি তথ্য আমাদের জানা একেবারেই ফরজ, সেই তথ্যগুলো জেনে নেওয়া ভালো। প্রথমত আমরা জানবো অ্যাডজেক্টিভ চেনার উপায়টা কি। অ্যাডজেক্টিভ চেনার উপায়, হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার উপায় আমরা একটু দেখি। অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ
অ্যাজেক্টিভ চেনার উপায়, চেনার যে উপায়টা, চেনার তরিকাটা কি সেটা একটু জানবো। চেনার উপায়, অ্যাজেক্টিভ চেনার উপায়। আচ্ছা, তাহলে অ্যাজেক্টিভ চেনার উপায় আছে অনেকগুলো, তবে আমি যে উপায়ের কথা বলবো এটা একটু ডিফারেন্ট। খেয়াল করি, এটা হচ্ছে লেস দেখে চেনা যাবে। লেস, এখন বলবেন লেসটা কি? লেসটা কি? সেই লেসটা কি আমি আপনাদের দেখাচ্ছি। লেসটা কি? এই যে দেখেন, লেস। এভাবে লিখতে পারি আমরা ওয়ার্ড, WORD, ওয়ার্ডস এন্ডিং, ওয়ার্ডস এন্ডিং আর অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভস। আচ্ছা, এটাকে আমরা একটু অন্য ফন্টে নিয়ে যাই, যেটা ভাল লাগবে আমাদের কাছে। এখন দেখেন এখানে যেটা বলা হচ্ছে, যে সকল ওয়ার্ডের ফুল, লেস, অ্যাবল, ইবল, ইক, ইশ, আল, হচ্ছে ইভ, অ্যান্ড, আস, এটসেট্রা, এগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইটুক কারা কারা বলছেন একটু বলেন দেখি, একটু কারা কারা বলছেন একটু বলেন। একটু বলবেন। ডান। আচ্ছা, এবার আসেন আমরা কিছু কথা একটু লিখে নেই, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন তাহলে, যেমন কিছু শব্দ আমি আপনাদের দেখাই, এই শব্দগুলো দেখলে অটোমেটিক্যালি মনে হবে হ্যাঁ, যা বলছে সেটাই তো সত্য, যা বলছে সেটাই তো সত্য। এই যে পরীক্ষাতে অলরেডি এগুলো আমরা পেয়ে গেছি, পরীক্ষাতেও পেয়েছি এগুলো আমরা। দেখুন, এই যে ভাইটাল, AL, খেয়াল করছেন? ভায়াবল, অ্যাবল, হেল্পফুল, ফুল, হেল্পলেস, লেস, হিস্টোরিক, ইক, এরকম অসংখ্য আছে, যেগুলোর মাধ্যমে দেখলেই এটা আপনি মানে 0 সেকেন্ড, 0 সেকেন্ডে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা অবশ্যই একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইটুক মনে রাখতে পারবেন কি পারবেন না? বলেন, এইটুক মনে রাখতে পারবেন কি পারবেন না আপনাদের কাছে আমার প্রশ্ন। তারা যাবে। ওকে, এবার তাহলে এই দেখেন অ্যাডজেক্টিভ চেনার উপায়। এবার আসেন নেক্সটে কিছু আছে, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে গঠন করা হয় সেটা একটু আমরা দেখবো। অ্যাডজেক্টিভ গঠনের উপায় আছে কিছু, সেগুলো আমরা একটু দেখি। এই যে দেখেন কিভাবে গঠন হয় সেটা দেখাচ্ছি। নাউনের শেষে YLY, সাম, লাইক, এটা যদি যোগ করা হয় তাহলে অ্যাডজেক্টিভ হয়, তবে সেই যোগ করার বিষয়টা যৌক্তিক হতে হবে। যোগ করার বিষয়টা কিন্তু যৌক্তিক হতে হবে, যোগ করার বিষয়টা যৌক্তিক হতে হবে। কেমন? লক্ষ্য করুন, যেমন হ্যান্ডি, হ্যান্ডসাম, ফ্রেন্ডলি, এবার হচ্ছে এই দেখুন চাইল্ড লাইক। তাহলে হ্যান্ডের সাথে হ্যান্ড নাউন, হ্যান্ড নাউন, ফ্রেন্ড নাউন, চাইল্ড নাউন, প্রত্যেকটার সাথে দেখুন YLY, সাম, লাইক, যখন যৌক্তিকভাবে বসে গেছে, এর যে আউটপুটটা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
এর আউটপুট অ্যাজেক্টিভ হয়ে গেছে। এইটুক বুঝছেন কি বোঝেন নাই? বলেন দেখি, বুঝছেন কি বোঝেন নাই? বুঝছি। এরপর আসেন নেক্সট। এটা একটু আমরা দেখব এটা কেমনে হয়। এটা একটা যৌক্তিকতা আছে। ভার্বের আইনজি এবং ভিভিপি, ভিপিপি কাজ না বোঝালে, কাজ কাজ না বোঝালে, বোঝালে কাজ না বোঝালে উহা, কাজ না বোঝালে উহা ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ খেয়াল করেন কিভাবে এটা সম্ভব, আমি আপনাদের এটা দেখাচ্ছি। দেখেন, ইন্টারেস্টিং, 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 ইন্টারেস্ট ভার্ব এর সাথে আইএনজি, রিটায়ার এর সাথে ডি মানে পাস্ট পার্টিসিপল, বার্ন ভার্ব এর সাথে টি মানে, এটা হচ্ছে সহজ কথা হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল। দেখেন কোনোটাই কাজ বোঝাচ্ছে না। কাজ না বোঝালে সেটা কিন্তু অবশ্যই কি হয়ে যায়, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, রিটায়ার্ড অ্যাডজেক্টিভ, বার্ন টু অ্যাডজেক্টিভ। তবে এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। ডান। আর অ্যাডজেক্টিভের অনেকগুলো প্রকারভেদ আছে, বাট সেটা আমাদের দরকার হবে না ওরকম ভাবে। অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে খুব বেশি কিছু আসে না। অ্যাডজেক্টিভের কোন কোন বিষয়টা আমরা লাগবে সেটা একটু দেখব। কোন কোন বিষয়টা লাগবে সেটা একটু দেখব আমরা। সবচেয়ে লেটিন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, লেটিন অ্যাডজেক্টিভ, লেটিন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, সেটা একটু আপনাদের দেখাচ্ছি। লেটিন অ্যাডজেক্টিভ, এটা থেকে প্রশ্ন আসে। লেটিন অ্যাডজেক্টিভ, নাউন থেকে লেটিন অ্যাডজেক্টিভ কিভাবে হয় সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখুন যেটা আছে, বার্ড, বার্ডের অ্যাডজেক্টিভ এভিয়ান, ক্যাট ফেলাইন, কাওয়াক্স বোভাইন, ডগ ক্যানাইন, শিপ ওভাইন, লায়ন লিওনাইন। এগুলো এগুলো মুখস্থ করতে হবে। আমি যেগুলো বললাম, যেগুলো আপনাদের যে ডগ, এরপর হচ্ছে ক্যাট, এগুলো কিন্তু প্রচুর, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে প্রচুর। লাল করে দিলাম। এগুলো পরীক্ষাতে আসে। এগ থেকে ওভাল, ডিম থেকে ডিম্বাকার, পরে ওভাল মাঠ বলি না আমরা, ওভাল মানে ডিম্বাকার মাঠ। এন্ড ফাইনাল অথবা আলটিমেট, পিয়ার টিমিট, হেডের ক্যাপিটাল, হোম হাউস, ডোমেস্টিক, হাজবেন্ড কনজুগাল, ল লিগাল, ম্যান হিউম্যান, মাদার ম্যাটার্নাল, মাউথ অরাল, এরপর হচ্ছে ম্যারিজ নাপশাল, মুন লুনার, নেইম নমিনাল, নাইট নকটার্নাল, সল্ট স্যালাইন। এরপর হচ্ছে স্কুল একাডেমিক, শিপ নেভাল, সি ম্যারিন, সান সোলার, টাইম টেম্পোরাল, টিথ ডেন্টাল। এটা আপনাদের কোনো অসুবিধা আছে কিনা একটু বলেন দেখি। আমাকে একটু বলেন যতটুকু আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি এটা ক্লিয়ার কিনা।
ক্লিয়ার যাবে না, ক্লিয়ার। আচ্ছা, এটা পারা যাবে, এটা পারা যাবে, আই হোপ এটা পারা যাবে, সমস্যা হবে না। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ এর বাইরে যতগুলো প্রকারভেদ আছে ওই রকম ভাবে তেমনটা নাই, এগুলো দরকার হয়। প্রাইমারি পরীক্ষাতে যতটুকু আসছে সেটা এর মধ্যেই। আর একটা আছে আপনাদের প্রপার অ্যাডজেক্টিভ একটু পড়াতে হবে, প্রপার অ্যাডজেক্টিভ এইটা একটু আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রপার অ্যাডজেক্টিভ, এটা একটু পড়েন। প্রপার অ্যাডজেক্টিভ অবলিক ন্যাশনাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মেইন ফ্রম প্রপার নাউন্স আর প্রপার অ্যাডজেক্টিভ। খেয়াল করেন যে সকল অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে তৈরি হয়, যেমন এখানে খেয়াল করেন গ্রিস থেকে গ্রিক, ফ্রান্স থেকে ফ্রান্স, আমেরিকা থেকে আমেরিকান, ইংল্যান্ড থেকে ইংলিশ, ব্রিটেন থেকে ব্রিটিশ, হল্যান্ড থেকে ডাচ। এটুকু পারা যাবে নাকি, পারা যাবে কিনা? পারা যাবে, গুড। টানা মুখস্থ, রাইট, টানা মুখস্থ, এটা পারা যাবে। আচ্ছা, গুড। আর এটা একটা বৈশিষ্ট্য আছে, এটা একইভাবে, এগুলো একইভাবে নাউন হয়, একইভাবে এটা অ্যাডজেক্টিভ হয়। কিছু বৈশিষ্ট্য আছে, আমি আপনাদের কয়েকটা জিনিস একটু দেখাই। জাস্ট অল্প একটু সময় চাচ্ছি। এটা মুখস্থ কিছু বিষয় আছে, এখানে মুখস্থ কিছু বিষয় আছে, এটা দেখাবো। টু দি পয়েন্টে ক্লিক করতেছি, একেবারে টু দি পয়েন্ট, আপনাদের একটু যাতে বেশি পড়তে না হয়। বোথ নাউন অ্যান্ড ভার্ব, ওয়াটার, ওয়েস্ট, ম্যাসাকার, স্টাডি, মাস্টার, প্লে, বুক, এগুলো পরীক্ষাতে এরকম আসে, কোনটা একই সাথে নাউন এবং ভার্ব, এরকম পরীক্ষাতে আসে। নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ কোনগুলো? নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভের মধ্যে ফার্স্ট, ডায়াবেটিক্স, আর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভগুলো। এই প্রপার অ্যাডজেক্টিভগুলো ভাই একই সাথে নাউন হয়, একই সাথে অ্যাডজেক্টিভ হয়, পরীক্ষাতে এরকম আসে। কোনটি? একই সাথে নাউন এবং ভার্ব, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা, এই কয়টাই পরীক্ষাতে আসে। আবার কোনটি একই সাথে নাউন এবং অ্যাডজেক্টিভ, এইটুক মনে রাখা যাবে কিনা? ওয়াটার মানে পানি, নাউন, পানি দেওয়া, ভার্ব। ওয়েস্ট বর্জ্য, ওয়েস্ট অপচয়। ম্যাসাকার গণহত্যা, গণহত্যাকার। স্টাডি পড়াশোনা, পড়াশোনা করা। মাস্টার মনিব, আবার হচ্ছে কোনো কিছু শেখা। প্লে খেলা, আবার প্লে খেলাধুলা করা। বুক বই, বুক আবার অগ্রিম কেনা। এটা আপনি বুঝতে পারলেন কিনা, এটা একটু আমাকে জানান।
এটা পারা যাবে। আচ্ছা, এইটা গেল। এবারে আমরা মূলত চলে যাব অ্যাডভার্বে। অ্যাডভার্বের কাজটা কি সেটা একটু দেখব। চলুন তাহলে অ্যাডভার্ব নিয়ে একটু কথা বলি। অ্যাডভার্বটা কি এটা বোঝার চেষ্টা করব। অ্যাডভার্ব, দেখুন অ্যাডভার্বের বিষয়টা একটু ক্লিয়ার করি। মানে অ্যাডভার্ব যেটা এইখানটাতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব ইউজ টু মডিফাই ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড আদার অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ নিজেকেও সে মডিফাই করে। আর অ্যাডভার্ব ডাজন্ট মডিফাই নাউন অ্যান্ড প্রোনাউন। এটা পরীক্ষার প্রশ্ন যে অ্যাডভার্ব কোন কোন পার্টস অফ স্পিচ মডিফাই করে না। সেক্ষেত্রে উত্তর হচ্ছে নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন অ্যান্ড প্রোনাউন। এই দুটো প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্ন দুটো রইল, এটা আপনাদের কিন্তু প্রশ্ন, সরাসরি পরীক্ষার প্রশ্ন। এখন অ্যাডভার্বের প্রকারভেদ, অ্যাডভার্ব চেনার উপায়, এইটা নিয়ে একটু আমাদের কাজ করতে হবে। দেখি এখানে দুটো খুব দারুণ উপায় আছে, এটা নিয়ে একটু আমরা কাজ করব। চলুন তাহলে দেখি। খেয়াল করেন, এখানে প্রথমত আমরা একটু কাজ করি, চেনার উপরটা একটু খেয়াল করি। এখানে কি লেখা আছে? এক নম্বর লেখা আছে ওয়ার্ডের শেষে লি ইলি ইবলি থাকলে উহা অ্যাডভার্ব। লি ইলি ইবলি থাকলে উহা অ্যাডভার্ব হবে। এই গেল একটা। আর পরবর্তীতে লেখা আছে যে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যাই থাকুক তা অ্যাডভার্ব। এটা একটু পড়ে ডান লিখুন। আচ্ছা, আপনাদের কাছে একটা অনেস্ট রিভিউ চাই। আমাদের কোনো ক্লাস নিয়ে আপনাদের কোনো অসন্তুষ্টি আছে যে এই সাবজেক্টের ক্লাস ভালো লাগে না? সেটা যদি আমারও হয় সেটা বলবেন। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমাদের বলবেন, আমরা সেটা মিনিমাইজ করার চেষ্টা করব। কোথাও যদি কোথাও কোনো অসুবিধা থাকে একটু বলবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন একটু সামনে যাই। লি ইলিবলি, লি ইলিবলি, লি ডাবল এল ওয়াই, আই এল ওয়াই আর আই বি এল ওয়াই, এটা থাকলে সেটা অ্যাডভার্ব, 100% অ্যাডভার্ব। লি ইলি, এই দেখুন লি লি লি, দেখছেন? ইলি ইবলি, ইলি ইলি ইবলি, অর্থাৎ এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বের আলামত। এইগুলো একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যাই থাকুক তা অ্যাডভার্ব হবে। অক্সিলারি প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যাই থাকুক তা অ্যাডভার্ব হবে। অক্সিলারি এবং প্রিন্সিপাল, এটার মাঝখানে যাই থাকুক খেয়াল করুন। তাহলে আমরা একটু দেখি, বিষয়টা বোঝার চেষ্টা করি। এইখানে দেখেন অলরেডি এটা আঁকা আছে, দে হ্যাভ নেভার ইনভাইটেড। অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে যেটা পড়লো নেভার, 100% অ্যাডভার্ব, সন্দেহ নাই, সন্দেহ নাই। ওয়াজ,
আর হচ্ছে প্রেজড। দুটার মাঝখানে যা আছে সেটা অ্যাডভার্ব। সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? নাই। পিডিএফ, ইয়েস, পিডিএফ আমি দিচ্ছি। বাংলায় পিডিএফটা নাই। আসলে বাংলা আব্দুল্লাহ স্যার, সে পড়ারও তো মানে অসাধারণ, বাট এই লোকের পিডিএফ নাই। আমার সমস্যা, আমরা তাকে বলতেছি যে ভাই পিডিএফ গুলো তৈরি করে ফেলেন, তার পিডিএফটা নাই। বাট আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি। আমার পিডিএফ তো পাচ্ছেন, নাকি পাচ্ছেন না? পেয়ে যাওয়ার কথা। গুড, এই গেল অ্যাডভার্ব চেনার দুইটা লক্ষণ। অ্যাডভার্ব চেনার দুইটা লক্ষণ আমরা পারলাম। আচ্ছা, এবার আসেন, একটু একটা সমস্যা আছে, এই সমস্যা নিয়ে একটু কথা বলবো। এই সমস্যাটা খুবই মারাত্মক সমস্যা। এটা হচ্ছে এলআই প্রবলেম আছে, এলআই প্রবলেম। এলআই প্রবলেমটা নিয়ে কথা বলবো। আর অ্যাডভার্বের প্রকারভেদ আছে, অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে আমাদের কথা বলতে হবে। আর এলআই প্রবলেমটা, এটা নিয়েও কথা বলবো, অসুবিধা নাই। আচ্ছা, এলআই প্রবলেমটা কি, চলুন তাহলে একটু দেখে আসি। এই যে এলআই প্রবলেমটা ক্লিয়ার করি। অ্যাডজেক্টিভ প্লাস এলয় সমান অ্যাডভার্ব, আর নাউন প্লাস এলয় সমান অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করেন। এখন দেওয়ার চেষ্টা করতেছে, সমস্যা নাই। এবার খেয়াল করেন এইখানে যেটা আছে প্রবলেমটা, খেয়াল করেন। আমরা এলয় পাইলে হয়তো অ্যাডজেক্টিভ ভাবি না। অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের শেষে যদি এলয় হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। নাউনের সাথে এলয় যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন খেয়াল করেন ওয়াইজলি, ওয়াইজলির এলয়টা যদি ফেলে দেন তাহলে দেখেন তো ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলয় মানে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। বাট দেখেন তো ফ্রেন্ডলি, ফ্রেন্ড এলয় ফেলে দেন, থাকে কি ফ্রেন্ড, বন্ধু, অর্থাৎ নাউন, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন সুইটলি এবং মাদারলি কি হবে বলেন দেখি, এইটা হচ্ছে আপনাদের জন্য, এইটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। গুড, সুইটলি অ্যাডভার্ব, মাদারলি অ্যাডজেক্টিভ, হয়ে গেল। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যাডভার্বের প্রকারভেদ, প্রকারভেদ নিয়ে একটু কথা বলতে হয়। অ্যাডভার্ব মূলত তিনটা প্রকার, তিনটা প্রকার। এই তিনটা প্রকারের শখটা একটু দেখে নিই। সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আমি আপনাদের প্রথমত বলে রাখি এটা কিভাবে আপনারা চিনবেন। আহ, এই যে দেখুন, এই এগুলো দিয়ে ভার্বকে যদি প্রশ্ন করেন, অর্থাৎ এগুলো দিয়ে ভার্বকে প্রশ্ন করলে সিম্পল অ্যাডভার্ব পাবেন। ভার্বকে যদি প্রশ্ন করেন তাহলে সিম্পল অ্যাডভার্ব পেয়ে যাবেন। জাস্ট আমি আপনাদের দুটো জিনিস বোঝাই।
এগুলো দিয়ে ভার্বকে আপনি প্রশ্ন করলেন যেমন হি ওয়েন্ট দেয়ার কুইকলি। আপনি ভার্বকে প্রশ্ন করেন তো, ভার্বকে প্রশ্ন করেন, ওয়েন্টকে প্রশ্ন করেন, এবং একটা উত্তর পেয়ে যাবেন। হি ওয়েন্ট দেয়ার কুইকলি, তার মানে এই হচ্ছে ভার্ব ওয়েন্ট। আমি এখন বললাম সে কিভাবে গিয়েছিল, সাথে সাথে উত্তর আসবে কুইকলি, সে দ্রুততার সহিত গিয়েছিল। এই কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। কেমন? আবার যদি আমি বলি এই সেম বাক্যটাই একটু হালকা চেঞ্জ করি, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে, সে গতকাল সেখানে গিয়েছে। এখন যদি আপনি প্রশ্ন করেন কখন, দ্বারা কখন গিয়েছে, গতকাল। ক্লিয়ার? আবার যদি আমি এখানে লিখি হি ওয়েন্ট দেয়ার কুইকলি, এখানে দুটো অ্যাডভার্ব আছে। যদি বলি কোথায় গেছে, সেখানে গেছে, এইটা একটা অ্যাডভার্ব। আর কিভাবে গেছে, কুইকলি গেছে, দুটি অ্যাডভার্ব। ক্লিয়ার? এই যে ব্যাপারটা হচ্ছে হাউ, হোয়েন, হোয়ার, ওয়াই, ওয়াই দ্বারাও মাঝে মধ্যে প্রশ্ন করা হয়, প্রশ্ন করে পাওয়া যায়। সব জায়গায় যে পাওয়া যায় সেটা না। মানে এই তিনটা আপনারা বুঝলেন কিনা? কি গেল? মানে সিম্পল অ্যাডভার্ব গুলো এরকম। এখন ইন্টারোগেটিভ এবং রিলেটিভ গুলো কিরকম সেটা একটু দেখাচ্ছি। দেখেন এটা কিরকম সেটা একটু দেখেন। এটা পড়ে ডান লিখুন। এগুলো একটি প্রিন্সিপাল ভার্ব যুক্ত বাক্যে ইন্টারোগেটিভ, দুটি প্রিন্সিপাল ভার্ব যুক্ত বাক্যে রিলেটিভ। এইগুলো এইগুলো এগুলো ইন্টারোগেটিভ হয়, এগুলো রিলেটিভ হয়। কখন ইন্টারোগেটিভ কখন রিলেটিভ এখনই আমরা প্রমাণ পাবো। আগে পড়ে ডান লিখুন। ওয়ার, ওয়ার মানে কোথায়। আই ওয়েন্ট দেয়ার, কোথায় গিয়েছিল, সেখানে গিয়েছিল। অথবা ওখানে চাইলে ইউ ওয়েন্ট ঢাকা ইয়েস্টারডে এরকমও বলা যেত। ওখানে ওটা না বলে সেটাও বলা যেত। ক্লিয়ার অর নট? ক্লিয়ার। এবার আসেন আমরা একটু দেখি হোয়ার ডিড হি গো। এইখানে ওয়ার্ডটা খেয়াল করেন, এইখানে ওয়ার্ডটা খেয়াল করেন, হোয়ার ডিড হি গো। এখানে কিন্তু একটাই প্রিন্সিপাল ভার্ব, সেটা হচ্ছে গো। ডু ইউ নো হোয়ার ইউ ওয়েন্ট? তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব কয়টা? নো একটা আর ওয়েন্ট একটা, দুটো আছে প্রিন্সিপাল ভার্ব। এর মানে দাঁড়াচ্ছে এই ওয়ার্ডটা, এটা বলতে হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা কোন ধরনের অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ। আর এইখানে ওয়ার্ডটা কোন ধরনের? এটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ হইতে হলে দুইজন লাগে, একজনে কখনো আত্মীয় হয় না। আত্মীয়তে কজন লাগে? দুইজন লাগে, দুইজন, এই জন্য দুইটা ভার্ব। ওকে, এইবার একটু আমাকে কনফার্ম করেন যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব খুব সহজে বুঝতে পেরেছেন কি, বুঝতে পেরেছেন কিনা?
ক্লিয়ার? আচ্ছা, বুঝছি। এইবার আসেন জাস্ট 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 2টা পয়েন্ট নিয়ে কথা বললে শেষ হয়ে যাবে। 2টা পয়েন্ট না, একটা পয়েন্ট। একটা পয়েন্ট নিয়ে কথা বললেই হয়ে যাবে। টু মাচ এবং মাচ টু। টু মাচ এবং মাচ টু। আচ্ছা, এইখানে আমরা একটা ব্যাপার ক্লিয়ার করব, টু মাচ ভার্সেস মাচ টু। কখন টু মাচ হবে আর কখন মাচ টু হবে, দেখুন তাহলে। কখন টু মাচ আর কখন মাচ টু। খুব দারুণ একটা সমীকরণ। সামনে যদি নাউন থাকে তাহলে আপনি টু মাচ বসাবেন। সামনে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে তাহলে আপনি মাচ টু বসাবেন। সামনে দেখতে হবে কি আছে, গ্যাপের সামনে দেখতে হবে কি আছে। যেমন এইখানে দেখেন আমরা কি পাচ্ছি, সামনে কি পাচ্ছি, রেইন মানে নাউন। এখানে কি পাচ্ছি, এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভ পাচ্ছি, তাই না? কফি পাচ্ছি, কফি, কফি কি নাউন। হার্ড অ্যাডজেক্টিভ পাচ্ছি। এভাবে যদি আমরা দেখি, কুইকলি, কুইকলি কি অ্যাডভার্ব পাচ্ছি। আপনারা তরিকাটা বুঝতে পারছেন কিনা? এবার আমরা সমাধান করব। তরিকাটা বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন। তরিকাটা ক্লিয়ার কিনা? একটু বলেন। এবার দেখেন, তাহলে আমরা যেখানে যেখানে নাউন পাবো সেখানে কি, নাউন পেলে কি হবে সামনে, টু মাচ। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পেলে কি হবে, মাচ টু। এখানে কি পেলাম, দি রেইন হ্যাজ বিন, নাউন, নাউন, রেইন মানে নাউন, তার মানে কি, দেয়ার হ্যাজ বিন টু মাচ রেইন। Car is expensive adjective, much too expensive. I drank too much coffee today. The work is much too hard for me. I think the new manager speaks quickly, মানে much too quickly, যেহেতু adverb তার মানে much too। এইবার বলেন ঠিক আছে কিনা। আপনাদের কমেন্ট চাচ্ছি, বুঝছেন কি বোঝেন নাই। ক্লিয়ার? তাহলে এইটুকু আপনারা পারবেন কি পারবেন না, আমি এখনই শিট দিয়ে দেব। যতটুকু পড়াইলাম এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? ইমরান খান, এখানে ক্লিয়ার কিন্তু পরীক্ষার হলে ঘোলাটে লাগে। এক্সাম্পল প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের কাছ থেকে কিছু তো সহজতা পাবেন, এক্সাম্পল তো আমরা দেখাবই, একটা ফাইনাল সাজেশন থাকবে। তো আমার মনে হয় না যে খুব বেশি বিভ্রান্তিতে পড়বেন, এরকমটা মনে হয় না। আমি আপনাদের বেছে বেছে পড়াচ্ছি, যেটা লাগবেই এরকমটাই পড়াচ্ছি। আবুল হাসনাত, আমি তো ক্লিয়ার করে দিয়েছি, আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ ভালো থাকবো। আবারও দেখা হবে আগামী সপ্তাহে, দেখা হবে ইংরেজি ক্লাস নিয়ে। টানা কিছুদিন ক্লাস নেবো, আমি একটু বাইরে থাকবো 4 দিন। আর রমজানে একটু শিডিউল বিপর্যয় থাকবে, এটা মেনে নেবেন। যে যখন সময় পায় আগে অ্যানাউন্সমেন্ট দিয়েই বলে দেয় যে ক্লাস 10টায়। আপনাদের সব ক্লাসগুলো 10টায় হচ্ছে, তো এই বিষয়টা অবশ্যই একটু কনসিডার করবেন। ইনশাল্লাহ আফটার রমজান এভরিথিং উইল বি টাইম টু টাইম, একেবারে 100% আমরা এই নিশ্চয়তা দিতে পারি। কেমন? ওকে, থ্যাংক ইউ।